সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না, কেন এটি আসলে পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় কি? আমি একটু জনাব আজিজুল বারী হেল্লা আপনার কাছে প্রথমে আসি। জি, ধন্যবাদ আপনাকে। এটা তো একটা, আমি দেখলাম যে কন্টিনিউয়াস প্রসেস। আমি সেই দীর্ঘ 2 বছর ধরে দেখছি যে সীমান্তের হত্যা মোটে থামছেই না। সীমান্তে আমাদের নাগরিকগণকে ভারতীয় বিএসএফ গুলি করে মারছে। এখন 2টা ঘটনার কথা বললেন, চাঁপাইনবাবগঞ্জ এবং ফেনী। এখন ভারতের এই যে অ্যাটিটিউড, যে বাংলাদেশের এই পরিবর্তনকে যেমন ভালোভাবে নেয়নি, তারপরে আমাদের উপরে একটা বাণিজ্য নিষেধাজ্ঞা দিল, একটা ভিসা নিষেধাজ্ঞা দিল। আমরা সব চ্যালেঞ্জকেই মোকাবেলা করেছি, কিন্তু এই সীমান্ত হত্যা এইটা তো একটা মোকাবেলা করতে গেলে আন্তর্জাতিক আইন, সীমা, তারপরে ইন্টারন্যাশনাল বর্ডারের যে সমস্ত আইন আছে সেসব আইনের দ্বারস্থ হতে হবে। কিন্তু ভারত তো এই সমস্ত আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে এই কাজগুলো করছে। এবং আমাদেরও যদি ওইভাবে মিলিটারি পাওয়ার বা আমাদের সীমান্তে পাওয়ার যদি এরকম না থাকে, তাহলে তো একচেটে এগুলো করছেই। আমি বলছি না যে তার জন্য আমাদের ওদের সাথে যুদ্ধ বাড়াতে হবে, কিন্তু আবার বিশ্বাসের সাথে লক্ষ্য করছি যে মাইলস্টোনে কলেজে স্কুলে যে বিমান বিধ্বস্ত হলো, সেখানে আপনার আহতদের চিকিৎসার জন্য ভারত আবার টিম পাঠালো। এটা কোন ধরনের ভালোবাসা, কোন ধরনের সমবেদনা? বাংলাদেশের সরকার কি তার কাছে কোনো এরকম কোনো এইড চেয়েছে যে মেডিকেল টিম পাঠানোর? এখন বক্তব্য হলো যে বাংলাদেশে আপনার সামনে এখন এই সীমান্ত হত্যা, তো এটা তো চিরাচরিত এই সমস্যাটা আমাদের রয়ে গেছে। এইটাকে আমরা ম্যানেজমেন্ট করতে পারছি না কোনোভাবেই। তা আমার দৃঢ় বিশ্বাস, সরকার যদি একটা ফার্ম স্টেপ নেয় সব বিষয়ে, আন্তর্জাতিক আইনের দ্বারস্থ হয়, বা দুই দেশের মধ্যে যে কূটনৈতিক কথাবার্তা, বা দুই দেশের মধ্যে যদি কথাবার্তা হয়, বাইলেট্রাল কথাবার্তা হয়, এটা অনেকটা সমস্যার সমাধান হতে পারে। কিন্তু সরকার এখন বাংলাদেশে এমন একটা অবস্থা হয়েছে যে একটা দুর্বল সরকার রয়েছে। দুর্বল সরকার রয়েছে এই কারণে বলছি যে বাংলাদেশের মানুষের সামনে এখন প্রধান সমস্যা হলো যে একটা টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন। সেই ইলেকশনটা যাতে ফ্রি অ্যান্ড পিসফুল হতে পারে, তার জন্য পর্যাপ্ত পদক্ষেপ না নিয়ে আমি দেখলাম বিভিন্ন মহল থেকে, ইভেন সরকারের মহল থেকেও বলা হচ্ছে যে বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হচ্ছে। এবং আমি সেদিন একটা টেলিভিশন টক শোতে দেখলাম যে আমাদের এলডিপির সেলিম ভাই বলছে যে ডক্টর ইউনূস নাকি নিজেই শঙ্কা প্রকাশ করছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি এরকম হয় তাহলে কেমনে কি হবে। যেখানে তিনি বলছেন যে আমরা ইতিহাসের একটা সেরা নির্বাচন দেব, সেখানে তিনি এখন বলছেন, এবং দেখবেন যে উনি যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বললো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সমস্ত ব্যবস্থা করবেন, ঠিক তখনই দেখলেন যে কতগুলো ঘটনাকে সামনে আনা হলো। আপনার পুরনো ঢাকার ব্যবসায়িক হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড করে প্রচার করা হলো, গোপালগঞ্জের একটা ঘটনা ঘটলো। এরপরে দেখা গেল যে সচিবালয়ের ভিতরে, ওই যে মাইলস্টোন ঘটনা, সচিবালয়ের ভিতরে মানুষ ঢুকে গেল। সুতরাং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ইচ্ছাকৃতভাবে এগুলো করা হচ্ছে? যে ওই যে বললো যে এরকম অবস্থায় চলতে থাকে তাহলে নির্বাচন কিভাবে হবে, ডক্টর ইউনূস যেটা বললো, এই জন্য আমাদের একটা সংশয় প্রকাশ হয়। এখন এর ভিতর যোগ হয়েছে আবার সে সীমান্তে হত্যা। তার মানে চারিদিকে যদি এতগুলো অ্যাভিনিউ খুলে যায়, এমনি সরকারটা দুর্বল। সুতরাং এই সীমান্ত হত্যার জন্য তো অবশ্যই আমাদের দুই দেশের মধ্যে একটা কূটনৈতিক বৈঠক এবং আন্তর্জাতিক আইনেরও দ্বারস্থ হতে হবে। তবে এই ক্ষেত্রে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো, কারণ জনগণের যে চাপ থাকতো পলিটিক্যাল গভর্নমেন্টের উপরে, এই সরকারের তো জনগণের প্রতি কোনো জবাবদিহিতা বা জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা তার নেই। কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে এই বিষয়গুলো আমরা আরও জোরে সোরে বলতে পারতাম। তখন হয়তো সেই গভর্নমেন্টও একটা আপনার বাধ্য হতো এই কূটনীতিক এবং বাইলেট্রাল রিলেশনগুলোকে মাধ্যমে এই সমস্যার সমাধান করতে, বা অন্য কোনো পদ্ধতিতে এই সীমান্ততা। তবে ভারত যে আমাদের এই দেশের পরিবর্তনকে ভালোভাবে নেয়নি, সুতরাং এবং আমাদের দেশে যে নির্বাচনটা টাইম মতো হোক এবং একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, এইটা ভারত কোনোভাবেই চায় না। যখন বাংলাদেশের বিভিন্ন স্থানে যে বিক্ষিপ্তভাবে বা পরিকল্পিতভাবে, বিক্ষিপ্ত বলবো না, পরিকল্পিতভাবে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে,
আপনার সচিবালয় থেকে শুরু করে তারপরে গোপালগঞ্জের ঘটনাটা, তারপরে আপনার এই যে পুরনো ঢাকার ঘটনাটা, খুলনার একটা ঘটনা ঘটলো কুয়েটে, তারপরে মুরাদনগরে একটা ঘটনা ঘটলো, এক পরিবারের 3 জনকে হত্যা করা হলো, এরকম আবার মব কালচারের সাথে শুরু হয়েছে। এই সব কিছুকে আমরা মানে অ্যাড্রেস করে যখন দেশটা নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাচ্ছে, ঠিক তখনই আবার সীমান্ত হত্যাকাণ্ড শুরু করেছে ভারত। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের সরকারের উচিত হবে যে আপনার এই সমস্ত, যেহেতু 3টা উইক সরকার হয়ে গেছে, এই সরকারটা যদি একটা মানে রুটিন দায়িত্ব পালন করত, তাহলেও কিন্তু এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ভালো হতে পারতো। এর সাথে এখন সীমান্তে যে সমস্যাটা, যে হত্যাকাণ্ড শুরু হয়েছে, তার তো আমরা তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সরকার ভারতকে এর যথাযথ উত্তর দেওয়ার জন্য আমার আহ্বান।